নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর আজকে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব কাটনি টু হাওড়া জার্নি। আজকে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। আর এই দেখো এখন অটোয় বসে রয়েছি, টোটোর থেকে এখন কাটনি স্টেশনে নেমে এবার যাব হচ্ছে হাওড়ার ট্রেন ধরবো আমরা। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। আর আমাদের ট্রেন একটু লেট আছে, 10টা নাগাদ আসবে আমাদের স্টেশন থেকে। তাই স্টেশনে চলে এসেছি তাড়াতাড়ি, কারণ স্টেশনে এসে অপেক্ষা করা ভালো ঘরে বসে থাকার থেকে। যদি ট্রেন তাড়াতাড়ি চলে আসে, এখন তো ঘরে বসেই ট্রেন দেখে আসা যায়, ট্রেন সবে ছেড়েছে দেখাচ্ছে, সেই জন্যই চলে এলাম। আর চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আর দেখো এখানে এসে একটু রিল বানানোর জন্য একটু ভিডিও করে নিচ্ছি সবাই মিলে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোজো ট্রেনে, মানে তোমরা যদি বাচ্চা নিয়ে ট্রাভেল করো ট্রেনে, তোজোর জন্য কি আমি খাবার দাবার আনি সেগুলোও আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। আর দেখো দুটো জলের বোতল এনেছি, আর একটা জলের বোতল ওই জন্য এক্সট্রা নিয়ে নেওয়া হলো স্টেশন থেকে, কারণ বেশি জলের বোতল ক্যারি করা যায় না, ভারী হয়ে যায় ব্যাগ, সেই জন্য 2 বোতল জল এনেছি। আর বাকি যেটুকু লাগবে ট্রেন থেকেই আমরা নিয়ে নেবো। আর ট্রেনে অবশ্য প্যান্ট্রি তো এই ট্রেনে থাকে না, কিন্তু নর্মাল খাবার দাবার এই ট্রেনে ভালোই ওঠে, পাওয়া যায়। স্টেশন থেকে যেগুলো ওঠে সেগুলোই পেয়ে যাব। আর আমরা যাচ্ছি হচ্ছে হামসাফার এক্সপ্রেসে, ট্রেনে উঠে গেছি। আমাদের এখন বাজে হচ্ছে 9:30, ট্রেন ঢুকে গেছে। তোজো তোজো এখন ব্যাগের থেকে সব জিনিসপত্র বার করছে খেলার জন্য। তোজো ব্যাগে করে গাড়ি ঢাড়ি সব নিয়ে এসেছে। কি কবুতর কোথা দিয়ে এলো? এইদিকে দেখো পুরো সিটি সব ফাঁকা আছে, এখনো তো কেউ আসেনি। অন্য স্টেশন দিয়ে উঠতে পারে রাত্রেবেলা। তোজো খাচ্ছে এখানে চিপস। তোজো কি খাচ্ছ? ভাল লাগছে ট্রেনে উঠে? তুমি কোথায় যাচ্ছ একটু বলো দেখি। বাড়ি? পাপা কই? পাপা পাপা ফাঁক দিয়ে দেখো। তুমি ওখানে গিয়ে শুয়ে আছো কেন? আমাদের অত্যাচারে দূরে চলে গেছো? হ্যাঁ কিরে, কিসের প্রোগ্রাম? ওই দেখো তো দূরে দেখো ইন্ডিপেন্ডেন্স ডে, দেখো সেই প্ল্যান্টের মধ্যে কালার 3টে সেট হয়েছে, দেখছো? ফ্ল্যাগের কালারে অরেঞ্জ, গ্রিন, হোয়াইট, গ্রিন, তিরঙ্গা। তিরঙ্গা স্যালুট করো। রাইট হ্যান্ড সে। কেমন কেমন তোজো? খাচ্ছি এখন পপকর্ন, ট্রেনে বসে বেশ ভালোই লাগছে। 2 প্যাকেট পপকর্ন ভেজে এনেছি। আমরা বাড়ি থেকে রাতের ডিনার করেই এসেছি, সেই জন্য ট্রেনে বসে হালকা কিছু খেয়ে এলাম। পপকর্ন খেলো, তোজো একটু খেয়ে নিয়েছে, তোজো ডিনার করেই এসেছে, সেই জন্য এবার এখন কিন্তু শুয়ে পড়বো। আবার সকালে তোমাদের সাথে দেখা হবে। এই চকচকেটা দিস না, এইটা দিস না, আমি দেবো। এখানে 1 টাকা 2 টাকা নেয় মনে হয়। দেখো গরম গরম চা খাওয়া, মানে খেতে খেতেই বাইরে দেখতে দেখতে যাচ্ছি। আর দূরে দেখো কাশফুল ফুটে রয়েছে। এবারে যেহেতু দুর্গাপুজো অনেক আগে, কাশফুলও দেখছি অনেক আগের থেকেই হয়ে গেছে, মানে ফুটে রয়েছে। আর দেখতে এত ভালো লাগছে। এই সাইড লোয়ারের সিটটা আমার এত ভালো লাগে, ট্রেনে যাওয়ার সময় বা ফেরার সময় এই চেষ্টা করে যে সাইড লোয়ারের সিট, মানে সিটটা বুক করার জন্য। এই সাইড লোয়ার ভালো লাগছে, বেশি লোক এখানে বসে না, যে তোমার সিটে তুমি নিজেই বসতে পারি। আর হচ্ছে মেন হচ্ছে পয়েন্ট হচ্ছে এই হামসাফার ট্রেনটা কিন্তু ফাঁকা থাকে, যার জন্য কোনো অসুবিধা হয় না।
আর দেখো এখন হচ্ছে খাবার বার করেছি, তোজো এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আর আমি বাড়ির থেকে এনেছি হচ্ছে ভিজানো বাদাম, তার সাথে এনেছি লুচি আর বাঁধাকপির তরকারি এনেছি সয়াবিন দিয়ে বানিয়ে। সেটাই এখন আমরা সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি। আর তোজোর জন্য রয়েছে হচ্ছে পুরি, সিমুই আর চাউমিনও বানিয়ে এনেছি, একটু কেকও এনেছি পেস্ট্রি, যেহেতু একদিন আগেই আমার বার্থডে ছিল 12 আগস্ট, সেই জন্য একটু কেকও নিয়ে এসেছি তোদের জন্য। আর এখন এই বাইরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন টিফিন করে নিচ্ছি। আর বাইরে কিন্তু পুরো মেঘ করে রয়েছে, দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন আকাশটা সেই পাহাড়ে গিয়ে মিশেছে। এত সুন্দর লাগছে দেখতে বাইরেটা, একটুও রোদ নেই, আর মাঝে মাঝেই কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার জন্য দেখতে আরও ভালো লাগছে। আর ট্রেনটা এত জোরে চলছে, পাহাড় ক্রমশ এগিয়ে যাচ্ছে, মানে পিছিয়ে যাচ্ছে, আর আমরা এগিয়ে যাচ্ছি, যার জন্য দেখতে আরও ভালো লাগছে। তোজো দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আর তোজোকে দিয়েছি হচ্ছে লুচি, সিমুই আর একটু চাউমিন। আর তোজো উঠে কিন্তু দিব্যি হাত দিয়ে বসে খাচ্ছে। ও এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, সেই জন্য ট্রেনে আর এখন অত অসুবিধা হয় না। আর যখন ছোট ছিল তখন ওর কিন্তু একটু তো অসুবিধা হতো, যেহেতু ও একদম শুরুর থেকেই ট্রাভেল করছে ট্রেনে, বলো কি, মানে ও যাতায়াত করছে, সেই জন্য ওর আগে একটু অসুবিধা করতো, কাঁদতো। কিন্তু এখন আর তোজো একটু বিরক্ত করে না, ও এখন বুঝে গেছে ওকে বাড়ি যেতে গেলে এইভাবেই যেতে হবে। সেই জন্য ও কিন্তু বেশ খুশি খুশি একদম, কী কী খাবে আগের থেকে আমাকে বলে দিয়েছিল ট্রেনে, সেগুলোই আমি সব কিছু বানিয়ে টানিয়ে এনেছি। যেমন লুচি, সিমুইটা তো ওর খুবই ফেভারিট, মানে লুচি সিমুই ওর চাই, ঘরেও টিফিনেও নিয়ে যায়। তাছাড়া পপকর্ন, যেগুলো টুকটাক ও খায়, আমি মোটামুটি সব কিছুই নিয়ে এসেছি। আর দেখো, আর এবারে তারপরে অনেকক্ষণ বাদে ও একটু বললো আমি একটুখানি কেক খাবো, পেস্ট্রি। আর বললামই আগেই আমার বার্থডে ছিল, সেই কেকই আমি নিয়ে রেখে দিয়েছিলাম টিফিন বক্সে, সেটাই ও খাবে বললো, ওকে খাইয়ে দিলাম। এই দেখেছো কতগুলো ডাব্বা হয়েছে, সব নিয়ে এসেছি, প্রচুর টিফিন বক্স হয়েছে এবারে। আর দেখো তোজো কিন্তু তো কালার পেন্সিল, তারপরে কপি সবই ব্যাগে করে নিয়ে এসেছে। ওর এই ব্যাগটা ওকে আমি দিয়ে দিই, যাতে ওর ব্যাগটা ও নিজেই ক্যারি করে, যেহেতু এখন একটু বড় হয়েছে, সেই জন্য ওকে বাড়ির থেকে এরকম বলেই বার করেছি, মানে বলেই ব্যাগ নিয়েছি যে তোমার ব্যাগ তুমিই নেবে। আর এই ব্যাগের মধ্যে কালার পেন্সিল, ওর হচ্ছে টয়, মানে গাড়ি, এই সমস্ত নিয়ে এসেছে। দেখো ওই যে ওর হাতে একটা গাড়ি রয়েছে। আর ট্রেনে টাইম পাস করার জন্য তো এগুলোই করতে হবে। তারপরে দেখো একটা সুন্দর নদীর ওপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে, আর দেখতে এত ভালো লাগছে, আর তোমাদের সঙ্গে শেয়ার না করে কি থাকা যায়, সেই জন্য ছোট্ট একটা ক্লিপসও নিয়ে নিয়েছি এটার। আর এবার দেখো তোজো পাপার সঙ্গে গিয়ে ওই সাইড লোয়ারের সিটে গিয়ে বসেছে, আর আমি এদিকে সিটে এসে শুয়ে পড়েছি। তোজো ওই পাপার সাথেই পাপাকে দেখিয়ে দিচ্ছে, পাপাকে তখন কালার করে দিচ্ছিল। যতক্ষণ এই ব্যস্ত রাখা যায়, বাচ্চা মানুষ ট্রেনে যেহেতু বসে থাকতে থাকতে আমরাই বড়রাই বিরক্ত হয়ে যাই, আর ও তো ছোট্ট মানুষ, ওর তো আরও বিরক্ত লাগবে, সেই জন্য ওর সরঞ্জাম সব নিয়ে আসা হয়েছে, ও যা যা পছন্দ করে খেলতে ঠেলতে, যা যা গাড়ি, ছোট ছোট গাড়ি ছিল, সবই মোটামুটি ব্যাগে করে নিয়ে এসেছে। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর পাশ দিয়ে দেখো আরেকটা ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন। আমরা এখন অনেকটাই কাছাকাছি হাওড়ার পৌঁছে গেছি এখন, সেই জন্যই পাশ দিয়ে দেখো ট্রেনও যাচ্ছে, দেখা যাচ্ছে। আর এখন একটু আমরা ট্রেন থেকে খাবার অর্ডার করে নিয়েছি, যেহেতু দুপুরবেলা আমরা আর কিছু খাবার নিইনি, বাড়ির থেকে যা যা এনেছিলাম ওই সবই আমরা খেয়ে নিয়েছি। ব্রেড ছিল, জ্যাম ছিল, বাটার ছিল, ওই সবই খাওয়া হয়েছে আমাদের। আর এখন দেখো আমরা যে জোম্যাটোর থেকে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর একটা ও অর্ডার দিয়েছিল হচ্ছে ভেজ থালি, ওর ভেজ থালিটা ও ওদিকে বসেই খাচ্ছে, আমি আর তোজো চিকেন বিরিয়ানিটা খেয়ে নিলাম। আর দেখো এবার তোজো হচ্ছে ওপরে একটু উঠে গেছে, ওপরে গিয়ে বসে ওই চিপস খাচ্ছে, ওই লেজের যে ওই ডাব্বাগুলো হয়, সেটাই ও একটু বসে বসে খাচ্ছিল। এখন বাজে হচ্ছে প্রায় 8টা,
অনেকটাই রাত হয়ে গেছে। আর এরপরেই দেখো এখন আমরা নেমে গেছি সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে এবারে আমরা উবেরে করে চলে যাব হচ্ছে বাড়ি, মানে আমার তোজোর মানে আমরা বাড়ি যাব। আর তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আজকের এই ট্রেন জার্নির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেব। আর দেখো এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি 9:30 মতো। আমরা এখন নেমে গেছি, ট্রেন অনেক লেট অনেক লেট। আমাদের যে এই ট্রেনটা ঢোকার কথা ছিল বিকাল 4টের সময়, আর সেই ট্রেন ঢুকেছে হচ্ছে রাত্রি 9:30 কি এখন 10টা বাজে এরকম টাইমে। আর দেখো এখন আমরা এই যে উবেরে বসে গেছি, আর বসার পরে এত জ্যামে ফেঁসেছি কি বলবো, আর দুঃখের কথা রাত্রি 12টা বেজে গেছে বাড়ি